বাংলাদেশ আওয়ামী লীগ উনি শুধু পালিয়ে গেছে মানে এই একটা কথাই, কিন্তু উনি তো আসলে পালায়নি, আমার মতো উনি পালায়নি। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি, এটা কিসের স্বাধীন? কোন স্বাধীন? আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন না। স্বাধীন হয়েছে 1971 সালে, 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমি যেহেতু আওয়ামী লীগ জন্মের পর থেকে আমার ভালো লাগে করি। বর্তমান যে ইউনিট সরকার আছে, ইউনিট সরকার একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যতটা রাজনৈতিক দল, সংগঠন, নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে, কিছুদিন উনি ক্ষমতা পরিচালনা করবে, করার পরে সুন্দর একটি সুস্থ, শান্তিপূর্ণ, অবাধ বাংলাদেশের মাটিতে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে, ওনার কথা। কিন্তু উনি সংস্কার উনি শুধু সংস্কার করে এক দলকে। সংস্কার করলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সংস্কার করা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা যে 16 বছর রাষ্ট্র পরিচালনা করছে, উনি শুধু পালিয়ে গেছে মানে এই একটা কথাই, কিন্তু উনি তো আসলে পালায়নি, আমার মতে উনি পালায়নি। বাংলাদেশের সেনাবাহিনী যথার্থ সম্মানের সাথে হেলিকপ্টারে উনি পৌঁছে দিচ্ছেন, কিন্তু উনি যদি ওই দিন বেঁচে থাকতো, এখন যেমন সেনাবাহিনী সবাইকে পাহারা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, কিন্তু ইচ্ছা করলে ওনারা কিন্তু ওই দিন নিরাপত্তা দিতে পারতো, কিন্তু ওনাকে দেয় নাই। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। এখন সবাই বলে পালিয়ে গেছে, কিন্তু আমি বলি পালায় নাই, তাকে পালাইতে বাধ্য করা হয়েছে। আওয়ামী লীগ ভুল করছে একটাই, একাদশে 3 টাইম ক্ষমতায় ছিল, সবচেয়ে ভালো ছিল এটাই, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5 বছর পর পর যদি নির্বাচন দিত, তাহলে সবচেয়ে ভালো হতো। আমি যেহেতু আওয়ামী লীগ করি জন্মের পর থেকে, আমার ভালো লাগে করি। আমি দিন মজদুর একজন মানুষ, সাধারণ, খেটে খাই। এই যে বাংলাদেশে আজকে নির্বাচন দিচ্ছি, এই সেই মেন্টাল ভাড়া। এখন প্রশ্ন হচ্ছে এটা যে আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করবে। আরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, যার জন্ম 1949 সনে 23শে জুন। এই আওয়ামী লীগকে বাদ দিতে যারা চায়, তাদের অতীত ইতিহাস তারা তো জানে না, জানলেও সেটা বলে না। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ একটা রাজনৈতিক সংগঠন, এটাকে বাদ দিয়ে কখন নির্বাচন মানে হলে সেটা ভালো হবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনি করছেন যে আওয়ামী লীগের সব পালাতক। আচ্ছা, আওয়ামী লীগ এক ব্যক্তি করছে, 300 ব্যক্তি করছে, সারা বাংলাদেশের 300 সিট, 64 জেলা। এই 64 জেলার ভিতরে 300 জন এমপি মন্ত্রী আকাম করছে। এই 300 জনের জন্য 300 জন যে ভুল করছে, সেই ভুলের মাসুল আর যারা আওয়ামী লীগ আছে তারাও কি দিবে? যারা আকাম কুকাম করছে, আমি মনে করি আওয়ামী লীগ এদেশের মধ্যে কাজও করছে, টাকাও কামাইছে, দুইটা করছে। এই যে আজকে বড় বড় মেট্রো রেল, পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেস, এই বড় বড় বিল্ডিং, কাজ কাম, রাস্তাঘাট, বিদ্যুৎ, মানে সারা বাংলাদেশটা একটা পরিবর্তন করছে। হ্যাঁ, মানে আওয়ামী লীগ দুর্নীতি করছে, পালাইছে, ঠিক আছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো বা কোনো ক্ষমতা কারো নাই। এই দল আজকে হোক কালকে হোক বাংলার মাটিতে একদিন আবার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এর আগে এই যে নির্বাচন জয় বাংলা স্লোগান দিলেই গ্রেপ্তার করা হয়। জাতীয় সঙ্গীত বাদ করবো, প্রথম সঙ্গীত করতে পারে নাই, জয় বাংলা বাদ করবো, করতে পারে নাই, পরে শুনে আওয়ামী লীগ দল বাদ করবো, কোনোটাই এরা শুধু বলে, কিন্তু এরা আসলে কি করতে পারবে কিনা আমার তো মনে হয় না। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা পালাইছে, 300 এমপি আকাম কুকাম করছে, এদের আইনের কাছে সোপর্দ করে গ্রেপ্তার করে, আইনের মাধ্যমে যেটা বিচার সেটা হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ যারা আকাম করছে তাদের বিচার আমিও চাই, কারণ আওয়ামী লীগ ভালো লাগে, ভালোবাসে। বঙ্গবন্ধু শেখ মুজিব 4682 দিন জেল কাটছে এই বাংলাদেশ স্বাধীনের জন্য। 4682 দিন স্বাধীন। এই যারা বলে আসছে 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি, এটা কিসের স্বাধীন? কোন স্বাধীন? আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন না। এটা হচ্ছে মানে একটা খাই স্বাধীন। এক দল খাইছে, আর এক দল খাইতে পারে না, এরা খাবে, এই জন্য বলে স্বাধীন। স্বাধীন হয়েছে 1971 সালে, 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। এটা স্বাধীন না, এটা আমার কাছে এটা হলো খাই স্বাধীন। এই গ্রুপ খাইছে, এখন আমরা খাবো। তবে এই খাই পরিহার করে বাংলাদেশ ইউনিট সরকার এখন এমন একটা যে করা উচিত
সকল রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডেকে সুন্দর একটি শান্তিপূর্ণ নির্বাচন দিলে সেটা ভালো হয়। আমরা পেপার পত্রিকা দেখি আওয়ামী লীগ এখন নাই, খবরে আসতেছে এত কোটি টাকা, এত লক্ষ টাকা, এখানে বাড়ি, ওখানে গাড়ি, এখানে মার্কেট। আমরা কিভাবে জানবো? আওয়ামী লীগের মন্ত্রী বলেন আর বিএনপি মন্ত্রী এমপি বলেন, তারা যখন ক্ষমতা থাকে তখন কি কেউ জানে যে লুটপাট করছে কত? ক্ষমতা যাওয়ার পরেই তো মানুষ জানতে পারে যে কত কোটি টাকা কে কামিয়েছে। একটা দল প্রতিষ্ঠিত হইতে অনেক সময় লাগে। দল হওয়া গণতান্ত্রিক অধিকার, আপনি নিজে ইচ্ছে করলে একটা দল আপনি বানাতে পারেন। হ্যাঁ, দল করছে মানে পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হতেও পারে। বড় রাজনৈতিক দল হিসাবে আমি যা দেখি, যেমন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এখন নতুন দল হবে না কেন হচ্ছে ওই ব্যাপারে আমি মন্তব্য করতে রাখি। হতেই পারে, দল আপনিও করতে পারেন। আমার টাকা পয়সা থাকলে আমি তো দল করতাম। আপনি এত এত সংস্কার, এত এত গুণগত পরিবর্তন, এগুলো ধুয়ে কি আমরা পানি খাবো? আন্তর্জাতিক ভাবে যখন আপনাদেরকে বলতে আসবে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আপনাদেরকে ইলেকশন করতে হবে, তাহলে অংশগ্রহণমূলক হবে না। যারা বলতে আসবে আপনারা জনগণের কাছে মুক্ত করবেন, কারা এই কথা বলতে আসবে? এগুলো করে আওয়ামী লীগ সরকারের আপনারা পতন করতে পারবেন না। আওয়ামী লীগের যে পরিণতি বরণ করতে হয়েছে, বিএনপির হয়তো ওই পরিণতির দিকে যেতে হতে পারে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্তটা দ্রুত সময়ের ভিতরে সরকারের পক্ষ থেকে জানানোটা ফরজ। আপনি এত এত সংস্কার, এত এত গুণগত পরিবর্তন, এগুলো ধুয়ে কি আমরা পানি খাবো? যত সংস্কার, যত গুণগত পরিবর্তন, যত আলাপ আলোচনা, যত কিছু, সকল কিছুর এক নম্বর বিষয়টা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এটা হলো এক নম্বর সংস্কার। তো এক নম্বর সংস্কারে যদি সংস্কারের তালিকায় না থাকে, বাকি সংস্কার ধুয়ে কি আমরা পানি খাবো? বাকি সংস্কার দিয়ে আমরা কি করব? যদি সরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয়, আওয়ামী লীগ কি করবে? তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তারা এই ডলারগুলোকে খরচ করবে দেশকে অস্থিতিশীল করার জন্য, মিটিং মিছিল করার নামে। তারা এই যে কিছুদিন আগে দেখেছেন না যে জাতীয় পার্টি সমাবেশ করবে, তাদের কার্যালয়ে আমরা মিছিল নিয়ে গিয়ে সেই সমাবেশ প্রতিহত করেছি। এরকম আওয়ামী লীগের দোসর যে পার্টিগুলো আছে এগুলোকেও নিষিদ্ধ করতে হবে। না হলে এগুলোর ছায়াতলে আওয়ামী লীগ তাদের পয়সা ইনভেস্ট করবে এবং তাদের যে ক্যাডার বাহিনী, সন্ত্রাসী বাহিনীরা আছে, তাদেরকে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করবে, দেশের মানুষের জানমাল এর ক্ষতি করবে। এবং আমরা যেটা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের যে পার্শ্ববর্তী দেশ, সেই দেশের ভূমিকা কি ছিল? বাংলাদেশে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, তাদের দেশের বিশেষ বাহিনী পাঠিয়ে দিয়েছে যারা হিন্দিতে কথা বলেছে আর আমাদের দেশের লোকদের মুখে গুলি চালিয়েছে। দেখেন নাই 5 আগস্ট, তার আগে পরে বিশেষ ইউনিফর্ম পরা লোকরা এয়ারপোর্ট দিয়ে পার হয়ে যাচ্ছে, বিশেষ ইউনিফর্ম পরা লোকরা বিভিন্ন সীমানা দিয়ে পার হয়ে যাচ্ছে, দেখেছেন না? তাহলে যদি আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানেই হলো এই যে মোদির বাহিনী। তখন তারা সর্বোচ্চ ভাবে আন্ডারগ্রাউন্ডে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য তারা এই বাংলাদেশে কাজ করবে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে তারাই নির্বাচন হতে দিবে না, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে। তাদেরকে সুযোগ দিলেই তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে, এটা বাস্তবতা। সুতরাং দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ। অনেকেই বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা নাকি আরো শক্তিশালী হয়ে যাবে, তারা এই হয়ে যাবে সেই হয়ে যাবে। আরে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আরো শক্তিশালী হয়ে যাবে, এই কথা আপনাকে কে বলছে? আওয়ামী লীগ করলে কি কেউ মানে তারা এরকম বিশ্বাস যে আওয়ামী লীগ করলে সে পরকালে জান্নাতে যাবে, বেহেশতে যাবে, অথবা অন্যান্য ধর্ম অনুযায়ী তারা চিরসুখী লাভ করবে, চির শান্তি লাভ করবে, যে তারা আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগ কেন করছে? এটা আপনি আমি আমরা সবাই জানি। আওয়ামী লীগ করছে ক্ষমতার জন্য, আওয়ামী লীগ করছে টাকার জন্য। আওয়ামী লীগ করলে অন্যায় কাজ, অবৈধ কাজ করে পার পাওয়া গেছে। আওয়ামী লীগ করলে মানুষের উপর অত্যাচার করা গেছে, মানুষের ব্যাংক দখল, খাল দখল, নদী দখল, এগুলো সবকিছু করা গেছে, ধর্ষণ করা গেছে, খুন করা গেছে, যা খুশি তাই করা গেছে, কিন্তু কোনো বিচার হয় নাই। এই জন্য মানুষ আওয়ামী লীগ করছে। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের পিছনে কে থাকবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলে আওয়ামী লীগের পিছনে তখন আর কেউ থাকবে না। যারা দুষ্ট, যারা জঘন্য, যারা খুনি, লুটেরা, অন্যায়কারী, পাপাচারকারী, অত্যাচারী, তাদেরকে ধরে ধরে জেলখানায় নেওয়া হবে, শাস্তির আওতায় নেওয়া হবে। উপলব্ধি করছেন, যাদের ভিতরে আত্মোপলব্ধি এসছে, তারা তাদের মতো করে তাদের রাজনৈতিক পথ খুঁজে নেবে যদি রাজনীতি করতে চায়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা বারবার করে আমরা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি,
উপদেষ্টাদেরকে স্মরণ করে দিচ্ছি, আন্তর্জাতিক মহল থেকে যদি কোনো চাপ দেওয়া হয় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য, আমি প্রধান উপদেষ্টা, অন্যান্য প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে বলবো যারা এই বিষয়টা ডিল করছেন, আন্তর্জাতিকভাবে যখন আপনাদেরকে বলতে আসবে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আপনাদেরকে ইলেকশন করতে হবে, তাহলে অংশগ্রহণমূলক হবে না। যারা বলতে আসবে আপনারা জনগণের কাছে মুক্ত করবেন কারা এই কথা বলতে আসে। আওয়ামী লীগ কি এখন পর্যন্ত তাদের এই গণহত্যার জন্য শেখ হাসিনা মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, তাদের আত্মোপলব্ধি হয়েছে, তাদের দলকে কোনো সংস্কারে নিয়ে এসছে, অন্যায়কারীদেরকে, খুনিদেরকে, মাস্টার মাইন্ডদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? এরকম কোনো কিছুই তো করে নাই। তাদের রাজনৈতিক সংস্কারের বিষয়ে কোনো আলোচনা করেছে? কিচ্ছু করে নাই। তাহলে যেই ফরম্যাটে, যেই সিস্টেমে, যেই দলটা এত গণহত্যা চালালো, এত বছর এত অত্যাচার, নির্যাতন, গুম খুম, হত্যা, লুটপাট করলো, যেটা জাতিসংঘ পর্যন্ত অন রেকর্ড, জাতিসংঘ পর্যন্ত বলতেছে, তাহলে সেই দলকে নিয়েই আবার ইলেকশন করতে হবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না, সুতরাং, এবং জাতীয় পার্টি সহ এই দলগুলো কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না যে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তাদেরকে সাথে লাগবে। বরং একটা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতে পারে, তারা ধ্বংস করতে পারে, মানুষের জানমালকে নষ্ট করতে পারে, খুন করতে পারে। 2000 মানুষ খুন করেছে, তারা শহীদ করেছে। ক্ষমতায় আসার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হলে আরো 2 লক্ষ মানুষকে খুন করবে। সুতরাং এই ধরনের দলকে কোনোভাবেই সুযোগ দেওয়া সম্ভব না, সুযোগ দেওয়া যাবে না। দেখেন, জাতীয় ঐক্য সরকারের রূপরেখা তো এটা সরকারের লাগে না, এটা সরকারের কাছে আছে। এই 5 আগস্টের আগেও জাতীয় ঐক্যের রূপরেখা দেওয়া হয়েছিল, তারপরেও আমরা অসংখ্য বার বলার চেষ্টা করেছি, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ডই আপনাদের কাছে বলতেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জায়গা থেকে উনি সুন্দরভাবে আহ্বান জানাবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমরা গঠন করার জন্য, শক্তিশালী করার জন্য, এবং এই রাষ্ট্রের ব্যবস্থার গুণগত কাঠামোগত সংস্কার করার জন্য, এটার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি ইত্যাদি সাংস্কৃতিক অঙ্গনকে জাতীয় ঐক্যের জায়গা থেকে আরো শক্তিশালী করার জন্য আমরা অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন মিলে আমরা একসাথে এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা কাজ করি। উনি এইভাবে আহ্বান জানাবেন, আমরা দেখবো যে কোন দল যেতে চায় আর কোন দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, যে প্রশ্নটা বারবার তাদের উপরে আসে যে বিএনপি জাতীয় ঐক্যের সরকার চায় না কেন? ভাই, বিএনপি নিজেই তো তারা 5ই আগস্টের আগে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের সরকারের এজেন্ডা দিয়েছে না ভাই? বিএনপি অস্বীকার করতে পারবে? তারা 32 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে না? দেয় নাই? অবশ্যই দিয়েছে। তারা কি অস্বীকার করতে পারবে? তাহলে এখন কি সমস্যা? এখন কেন ওনারা অন্য অন্য রাজনৈতিক দল, অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্য সরকারের জন্য ওনারা প্রস্তাবনা দিচ্ছেন না? জাতীয় ঐক্য সরকারের প্রস্তাবনা দিক, ওনাদের 32 দফা অন্যদের সংস্কার প্রস্তাবনা দিলে সংস্কারগুলো বাস্তবায়ন হোক, এরপরে ইলেকশনে যান। ইলেকশনের জন্য এত তাড়াহুড়া কেন? আমি বিএনপির হাইকমান্ড বা বিএনপির যারা পলিসি মেকিং করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ছোট মানুষ, আমি আপনাদের উপরে শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই, আমি ছোট মানুষ, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনারা আসলে যেভাবে ভাবতেছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন বা যে পথে হাঁটতেছেন, এটা মনে হয় আপনাদের রাজনীতির জন্য ভালো হচ্ছে না, এটা আপনাদের রাজনীতির জন্য ক্ষতিকর হবে। ক্ষমতা কেন্দ্রিক অতি প্রতিযোগিতা, অতি আগ্রহ, এইরকম অস্থিরতা না দেখিয়ে সত্যিকার অর্থেই বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির, বাংলাদেশের মানুষের কাছে বিএনপির অনেক প্রত্যাশা আছে, এবং বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য বিএনপির আসলেই কিছু করার আছে। যে সুযোগটা আওয়ামী লীগকেও একসময় কিন্তু মানুষ বলতো না ভাই? আওয়ামী লীগ একসময় বলতো না যে আপনাদের সুযোগ আছে, আপনারা একটা কাজ করেন, এই রাষ্ট্রের ব্যবস্থাটাকে সত্যিকার অর্থে সংস্কার করেন, গুণগত পরিবর্তন করেন, 41 সাল কেন, তার চেয়েও বেশি সময় পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। আওয়ামী লীগ তো সেই কথা সোজা নাই। এখন বিএনপির উদ্দেশ্যে আমি বলতে চাই, শ্রদ্ধা ভরে সম্মানের সাথে বলতে চাই, যারা পলিসি মেকিং করতেছেন, শীর্ষ নেতা আছেন, তাদেরকে যে এখন এই সুযোগটা আপনাদের হাতে আছে, কিছুটা ছাড় দেন। 300 আসনে নিয়ে আপনাদের প্রার্থী দিতে হবে, ব্যাপকভাবে আপনাদের সবকিছু লাগবে, এই ধরনের চিন্তা ক্ষমতায় করে ফেলতে হবে, সব আপনাদের নিয়ন্ত্রণে করে, কবজা করে, ক্যাপচার করে ফেলতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা না করে আসলেই একটা রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য আপনারা নামেন না, কাজ করেন না, অন্যদেরকেও সুযোগ দেন, সবাইকে সাথে নেন, দেশের একটা পরিবর্তন করেন। আমি মনে করি যে এই সুযোগটা এখনো বিএনপির আছে। এই সুযোগটা যদি বিএনপি নেয়, বিএনপি আরো 30 থেকে 40 বছর এই সময়ের এই মোমেন্টামটাকে ধরে রাজনীতি করতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে ওনারা ফেল করবে, এবং ওনারা ফেল করবে তরুণদের জায়গা থেকে, যারা আসলে এই বার্তাটা নিয়ে বা এই উদ্যোগটা নিয়ে অভ্যুত্থান শক্তির জায়গা থেকে, যারা 18 থেকে 24 সাল পর্যন্ত কাজ করেছেন, তাদের জায়গা থেকে তারা যেভাবে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছেন, বিতর্ক মুক্ত হয়ে যদি মাঠে ঘাটে তারা মানুষের কাছে যেতে পারেন, তারাই কিন্তু আসলে এই জায়গাটা দখল করবেন। এবং একটা পর্যায়ে এরকমও হতে পারে যে আওয়ামী লীগের যে পরিণতি বরণ করতে হয়েছে, বিএনপির হয়তো ওই পরিণতির দিকে যেতে হতে পারে।
আমি কিন্তু সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেই আমি কিন্তু এই পরামর্শটা দিচ্ছি। আমি ছোট মানুষ, সেই জায়গা থেকে এই পরামর্শটা দিচ্ছি। আমি তাদেরকে হার্ট করার জন্য বলতেছি না, আমি তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কেন যেন মনে হচ্ছে যে ওনাদের আসলে পলিসি কত ভুল আছে। আর এই কথা বলার অধিকার আমার আছে। কেন আছে? কারণ এই যে 6-7 বছর থেকে আমরা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি করি, অসংখ্যবার বিএনপির অনেক সিনিয়র লিডারের সাথে দেখা হলো, আমরা বলেছিলাম যে আপনারা এই যে বড় বড় সমাবেশ করতেছেন, মিছিল করতেছেন, মিটিং করতেছেন, এত খরচ করতেছেন, ব্যয় করতেছেন, এগুলো করে আওয়ামী লীগ সরকারের আপনারা পতন করতে পারবেন না। ওনারা কিন্তু আমাদের কথা শুনে নাই। আমরা বলছিলাম যে আওয়ামী লীগের পতন হবে ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে, সেটাই কিন্তু হয়েছে। আমরা ছোট হলেও এই বাংলাদেশে আমরা যা বলি, আমরা যে কথাটা বলি সেটা কিন্তু ফলে, সেটা কিন্তু হয়। আবারও বলতেছি, ছোট মানুষ হয়েও সম্মান শ্রদ্ধার জায়গা থেকে আপনারা যে পথে হাঁটতেছেন, এইভাবে করে যদি অসহিষ্ণু হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। জাতীয় ঐক্যের আহ্বান করেন, সবাইকে সাথে নিয়েই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন। বাংলাদেশের ইতিহাসে এই সময়ে যে শক্তিগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, বিএনপি সহ, গণ অধিকার সহ, জামাত সহ, সবাই কিন্তু বাংলাদেশে রাজনীতিতে আরেকটা মাইল ফলক হয়ে থাকবেন ভবিষ্যৎ রাজনীতিতে।